হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে তো বর কাজে চলে গেছে, তো আমিও উঠেছিলাম, আবার একটু ঘুমিয়েছিলাম। এই কেবলই উঠলাম ঘুম থেকে, তো এখনও ব্রাশও করিনি। তো চলো আজকে সারাদিন কি করব সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। প্রথমেই কিন্তু চলে গেছিলাম দোকানে, আর দোকান থেকে দেখো এই জিনিসগুলো কিন্তু কিনে আনলাম। রাতের বেলায় আমি আমার বরকে বলেছিলাম ওগুলো কিনে আনার কথা, কিন্তু ওর মনে ছিল না বলে তার জন্য আর আনা হয়নি। যাই হোক, তারপর দেখো এখন ব্রাশ করে নিচ্ছি। আর তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো যে আমাদের ঘর ভাড়া কত করে নেয়। আমাদের ঘর ভাড়া 3,000 টাকা করে নেয়, আর কারেন্টের বিল কিন্তু আলাদা। আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে প্রতিটা সংসারে অনেক কাজকর্ম থাকে। তো এখন খাবো চা, আর সকালে কিন্তু চাটা বানিয়েছিলাম, ওকেও দিয়েছিলাম আর আমার জন্য রেখে দিয়েছিলাম, সেটাই গরম করে এখন আমি খাবো। আর অনেক দিনই হয়ে গেল যে বিছানাটাকে ভালো করে ঝাড়াঝুড়া হয় না, তার জন্যই দেখো এখন আমি ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। নিজেকে শুধু পরিষ্কার রাখলে হবে না, ঘরটাকেও ভালো করে পরিষ্কার রাখতে হবে। আমার তো ঘর নোংরা একদমই পছন্দ হয় না, আর আমার মাও কিন্তু একদম পছন্দ করে না। সামনেই তো রয়েছে জামাই ষষ্ঠী, আর আমাদের ঘুরতে যাওয়ারও কিন্তু কথা রয়েছে। তো আমার বিয়ে হয়েছে 2-3 বছর হতে চলে, এখনো পর্যন্ত আমি আর আমার বর কোথাও যেতে পারিনি। আর যাদের সাথে আশা করি যে যাব, তারাই আমার আশাটা ভেঙে দেয়। এখন থেকে ভেবেছি কারোর সাথে আর কোথাও ঘুরতে যাওয়ার কথা বলবো না, এখন থেকে শুধু আমি আর আমার বরই চলে যাব। এমন কিছু মানুষ আছে যারা শুধু আমার সামনেই ভালোবাসা দেখায়, কিন্তু পিছনে আমার বদনাম করে বেড়ায়। আমার ভিডিও করা নিয়ে কিছু মানুষের অনেক সমস্যা, বুঝে পায় না যে তাদের কেন এত সমস্যা আমাকে নিয়ে। যাই হোক, তোমরা তো দেখতেই পারলে আমার ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে, আর স্নানও কিন্তু হয়ে গেছে। তারপর হঠাৎ করেই দেখি যে বাবা এসেছে আমাদের বাড়ি বাজারঘাট করে নিয়ে। জানো তো, বাবা মারা এরকমই হয়। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও। বাই।